যে এই যে সংশোধনী যে ওয়াক অফ আইন সেটা ভারতীয় মুসলিমদের ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকার লঙ্ঘনকারী, মুসলিমদের অধিকারের পরিপন্থী, মানে পাকিস্তানের তরফ থেকে এই মন্তব্য করা হচ্ছে এবং সেটা ডন পত্রিকা প্রকাশ করছে 11 তারিখে, লাস্ট 11th এপ্রিল। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, দেখুন, পাকিস্তান যারা চাইছে যে ভারতবর্ষে যদি খেপিয়ে দেওয়া যায়, অনেক বিরোধী, ভারতবর্ষে অনেক বিরোধী নেতা একই কাজই করছে, খেপিয়ে দাও, খেপিয়ে দিয়ে যদি কিছু ভোট আসে। পাকিস্তানের লক্ষ্য হচ্ছে খেপিয়ে দাও, পাকিস্তানের ভেতরে যারা মানুষ আছেন এবং ভারতবর্ষের ভেতরে যারা আছেন তাদের খেপিয়ে দাও যে সরকার সঠিক কাজ করছে না, এখানকার যারা মুসলমান ধর্মে বিশ্বাসী তাদের বিশ্বাসে আঘাত আনছে, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পাকিস্তান খেয়াল করতে হবে যে ভারত যথেষ্টই সংখ্যালঘুদের সম্পর্কে সচেতন এবং ওয়াকফ যে আইনটা আছে সেটা মুসলমানদের পুরো ধরনের ক্ষতি করার চেষ্টা নয়, তাদের সম্পত্তি যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেটারই একটা বন্দোবস্ত এখানে রয়েছে। এবং পাকিস্তানে আমরা জানি যেখানে আহমদিয়া রাখাড়িদের কোনো গুরুত্ব নেই, কিন্তু আমরা ওয়াকফ যে আইন এসেছে সেখানে যাতে করে যারা প্রান্তিক শ্রেণীর মুসলমান, যেমন আমাদের দেশে বোরারা আছেন, আগাখালিরা আছেন, তারাও যাতে এবং শিয়া সুন্নি সবাই যাতে থাকতে পারে, মহিলারাও মুসলমান মহিলারাও যাতে আসতে পারে, সেটা তার সেই জন্যই ভারতবর্ষে এটা সংস্কার করা হয়েছে। বিশাল প্রপার্টি, সেগুলো সঠিকভাবে ম্যানেজমেন্ট হয়নি, তো সেটা নিয়েই সরকার চিন্তিত কি করে করা যায়, ডিজিটালি কি করে না করা যায়, সার্ভে করা যায়, এইগুলোই এই নতুন আইনে বলা।